এরা দুজন এখানে বসেছিল, তখনই এরা দরজা ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, আজ আমি আমার টাকা ফেরত নিয়েই বাড়ি ফিরবো। এদিকে তার ভাই এইসব শুনে বলছিল, বড় বলতো আমার বাড়ির লোক যে দাদার মতো হও, ভালো হয়েছে আমি দাদার মতো হইনি, না হলে ওই দরজায় আমি লিনি থাকতাম। আর এদিকে সে তার স্ত্রীকে বলছিল, শেখা সিকদার আমাদের বাড়িতে এসে গেছে, যদি ভাই এইসব শুনে ফেলে তাহলে সে কি ভাববে। তখন তার স্ত্রী বলল, তুমি চিন্তা করো না, আমি গিয়ে বলছি তুমি বাড়িতে নেই। তখনই সে তাকে দাঁড় করিয়ে বলল, না শেখা তুমি যেও না, তার সামনে তারা অনেক খারাপ মানুষ। তখন তার স্ত্রী হাতের সোনার চুড়িগুলো খুলে বলল, নাও এগুলো দিয়ে তুমি তোমার ঋণ শোধ করে দাও। কিন্তু লোকটি তার স্ত্রী কথা না শুনে কিছু না ভেবেই দরজা খুলে দেয়। আর তারা তার শার্ট ধরে বলছিল, আমি কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুমি আমার টাকা কবে দিবি। তখন সে বলল, সাহেব আমাকে আর 2 দিনের সময় দিন, আমি ম্যানেজ করে নেব। এদিকে তার ভাই বলছিল, চলো তামাশা দেখে আসি। তখন তার স্ত্রী বলল, আরে তুমি কি পাগল হয়ে গেছে নাকি, তুমি কি ভুলে গেছো তোমার দাদা তোমাকে কামলা কাজ করে তোমাকে পড়াশোনা করিয়েছে, আর আজ তুমি তোমার দাদাকে দেখে মজা নিতে চাচ্ছ। তোমার তার সাহায্য করা উচিত, তোমার জন্যই তো আজ এত কিছু হচ্ছে, শুধুমাত্র তোমার জন্য, কারণ তোমার পড়াশোনা করাতে তো এই ঋণ হয়েছে তোমার দাদার, আর আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ তাই বলে এত অহংকার। বন্ধুরা, এরকম ঘটনা অনেক হয় যে বাবা মা তার ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে বড় করে, আর এই ছেলেই বড় হয়ে বাবা মাকে দেখে না। তো আমি কি ঘটনাটি তোমাদের বোঝাতে পেরেছি? যদি পেয়ে থাকি একটা লাইক করে প্লিজ, আর কিছু চাচ্ছি না।